আল্লাহ আল্লাহ ও মাবুদ মওলা রে কি নাম দয়রা ডাকব তোমারে আল্লাহ 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 ও মাবুদ মওলা রে কি নাম দরে ডাকব তোমারে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 জীবনে একবার দেখিলে জীবনে একবার দেখিলে জোড়াইতাম ফারান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশিয়ে নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশিয়ে নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তওবা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ওনার বান্দাদেরকে কি দেন? পুরস্কার দেন। কি পুরস্কার? আল্লাহ রাসূল বলেছেন এই বান্দার অভাব অনটনকে দূর করে দেওয়া হয়, এই বান্দার সমস্ত বিপদ আপদকে দূর করে দেওয়া হয় এবং বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় বান্দা কল্পনাও করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা তো রিজিকের জন্য পাগল হয়ে যাই, অথচ রিজিক দেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে রিজিক প্রদান করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে, ভরসা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাদেরকে তেমন ভাবে রিজিক প্রদান করেন যেমন ভাবে একটা পাখি সকালবেলা খালি পেট নিয়ে বাহির হয়। সকালবেলা পাখি ঘর থেকে খালি পেট নিয়ে বাহির হয়, পাখি নিজেও জানে না সে সারাদিন ঘুরে ফিরে খাইতে পারবে কিনা, অথচ ওই পাখি সারাদিন উড়ে 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 এই জায়গায় ওই জায়গায় যায়, সন্ধ্যার আগে আগে ঠিকই ওই পাখি পেট ভরে বাসার মধ্যে নীরের মধ্যে ফিরে ঠিক নামে। ঠিক বলেন। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে ভরসা রাখে, একটা পাখিকে যেমন ভাবে আল্লাহ রিজিক প্রদান করে থাকে, এই মানুষকেও যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা রাখে ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ন্যায় রিজিক প্রদান করে থাকে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবীজি বলেছেন তওবা করলে আরো লাভ আছে, আরো পুরস্কার আছে। কিসের পুরস্কার? আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো পুরস্কার প্রদান করে। এই পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ,
যারা আল্লাহর দরবারে তওবা করবে, ইস্তেগফার করবে, আমার আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মানুষরা হলো আমি আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। যারা তওবা করে তারা বন্ধু কার? আল্লাহর। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যারা আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে এমন ভাবে তাদের জীবনের গুনাহকে মোচন করে দিবে যেন তারা পূর্বের জীবনে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন নম্বরে যারা তওবা করবে এই তায়েবদেরকে আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আল্লাহর দরবারে তওবা করবে, ইস্তেগফার করবে, মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার মুমিন বান্দা বান্দীদেরকে আমি প্রটেক্ট করব, প্রোটেকশন দিব, নিরাপত্তা দিব। কার থেকে? শয়তান থেকে। শয়তান উৎপেতে বসে থাকে, মানুষকে কিভাবে সে ওয়াসওয়াসা দিবে, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মুসলিম শরীফের হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানকে আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, এমন শক্তি দিয়েছে, শয়তান প্রত্যেকটা আদম নরনারী এই যে শরীরের মধ্যে রগের যে শিরাগুলি আছে, উপশিরাগুলি আছে, এই রগের শিরায় উপশিরায় শয়তান প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওইখানে ঢুকে ঢুকে মানুষকে সে কি করে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে তাইব ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দিবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, অর্থাৎ শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তওবাকারী হবে, আল্লাহর দরবারে যারা নিজের গুনার জন্য মাপ চাইবে, পানাহ চাইবে, ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা তওবাকারী হবে, যারা মুমিন হবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দীদের তায়েব ব্যক্তিদের মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবে। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও ইমানদার ব্যক্তি, ও তায়েব ব্যক্তি, তুমি আজকে মারা যাবে, কিছুক্ষণ পর মারা যাবে, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর দরবারে তওবা করবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে মরার পূর্বে ফেরেশতা দিয়ে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবা করতে হবে কিনা? তওবা অবশ্যই আমাদেরকে করতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে। মাওলাই কারীম আমাদের সকলকে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনের গুনাহকে মাফ সাফ করে আমরা যাতে আল্লাহর দরবারে জান্নাতি বান্দা হিসেবে আমরা যাতে নিজেকে রূপান্তর করতে পারি, পরিবর্তন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অগোছালো বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।